বালিগঞ্জের বাম প্রার্থী আফরিন বেগম মনোনয়নের পর কলকাতা টিভির মুখোমুখি রাজনীতির ময়দানে ভোটের লড়াইয়ে নতুন মুখ ছাত্র রাজনীতি থেকে বিধানসভা ভোট অকপট আফরিন। বিধানসভা নির্বাচনে এবার আফরিন বেগমকে প্রার্থী করেছে বামফ্রন্ট। একেবারে তরুণ মুখ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও তিনি। আফরিন এই মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছেন, তারপর তিনি বেরিয়ে এসেছেন। আমরা একটু কথা বলবো। আফরিন একদম তরুণ মুখ, বলা হয় বামেদের তরুণ মুখরাই আগামীর ভরসা, তো সেই ভেবেই কি তোমাকে প্রার্থী করা হয়েছে বালিগঞ্জে? দেখুন, আমি তো বালিগঞ্জেরই মেয়ে। আমাকে একটা নির্দিষ্ট জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষের জন্য কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং বামেদের প্রচুর তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমিও তাদের মধ্যে একজন কর্মী। আমি আমার কাজটা করব আমার অঞ্চলে, আমার এলাকায়, আমার বিধানসভায়। খুব উল্লেখযোগ্যভাবে যখন জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার তিনি এসেছিলেন কলকাতায়, সর্বভারতীয় সমস্ত দলের সাথে বৈঠক করেছিলেন সর্বদলীয়, সেই সময় মোহাম্মদ সেলিমের সাথে তোমাকে সেখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখা গিয়েছিল। এটা কি চমক বলা যেতে পারে? একদম তরুণ একজন রাজনীতিতে, নতুনই বলা ভালো, এরকম নির্বাচন ক্ষেত্রে যে রাজনীতি, সেখানে তোমাকে নিয়ে যাওয়া হলো। কি আলোচনা হয়েছিল সেদিন, কিভাবে বলেছিলে কথা? দেখুন, আমি মূলত সেইখানে গিয়েছিলাম আমাদের ইয়াং জেনারেশন যারা ভোটার, যারা প্রথমবার ভোটাধিকার পাওয়ার কথা, 18 বছর বয়সী। আমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডেটা দেখি, সেখানে রেজিস্ট্রেশন ফর্ম দেখি, তাদের সমস্তটা আমরা দেখার পর দেখেছিলাম যে সেই অনুযায়ী ভোটার তালিকায় তাদের নাম আসেনি। আমি মূলত সেটা গিয়ে জানিয়ে এসেছিলাম এবং তার সাথে সাথে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বুথ ধরে ধরে আক্রমণ করে করে প্রান্তীয় মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেটা আমরা কোনোভাবেই হতে দেবো না। আমরা সেটার বিরুদ্ধে যেভাবে লড়াই করা লড়বো এবং ইলেকশন কমিশনকে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেইটা আমরা স্পষ্ট জানিয়ে এসেছিলাম এবং বর্তমানেও আমরা সেই লড়াইটা লড়ছি। আমরা ট্রাইব্যুনালে বিভিন্ন জায়গায় মামলা করছি, আমরা আমাদের লয়ার টিমকে নিয়ে ফ্রিতে সেইগুলো মানুষের জন্য করছি, যাতে মানুষজন হচ্ছে যে কোনোভাবেই তাদের ন্যায্য ভোটাধিকার থেকে তারা যেন হচ্ছে যে বঞ্চিত না হন, সেই লড়াইয়ে রয়েছে। এবং জ্ঞানেশ কুমারকে আমরা সেইটাই বলে এসেছিলাম। ওনার কাছে সদুত্তর ছিল না, ওনারা ওনাদের মতো কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখি আমরা লড়াইটা লড়ছি, তেমনভাবে লড়বো। তুমি রাজনীতি করো, কিন্তু তোমার কাছে এই নির্বাচন ক্ষেত্রটা একদমই নতুন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষদের নিয়ে কি ভাবছো, বিশেষ করে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে? দেখুন, প্রতিপক্ষ হিসেবে ওনারা অনেকই বয়োজ্যেষ্ঠ, রাজনীতিতে অনেক আগে আসা মানুষ। ওনাদের সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নেই, ওনাদের সাথে ওনাদের রাজনীতির সাথে আসলে আমার বিরোধ আছে। ওনাদের রাজনীতি কোনোভাবেই, এই তৃণমূল বিজেপির রাজনীতি কোনোভাবেই মানুষের পক্ষে রাজনীতির কথা বলে না। তৃণমূলের রাজনীতি আসলে কয়েকজন মুষ্টিমেয় মানুষের পকেট ভরানোর কথা বলে। বিজেপি সেই একই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বামপন্থীদের লড়াই, খেটে খাওয়া মানুষের লড়াই, সাধারণ মানুষের লড়াই, রুটি রোজগারের লড়াই। আমার মতাদর্শই আমার প্লাস পয়েন্ট, আমি সেটা নিয়ে লড়াই করতে নেমেছি। অর্থাৎ একদম অকপট আফরিন বেগম, রাজনীতিতে নতুন মুখ, তরুণ রক্ত। বলা হয় বামেদের তরুণরাই নাকি আগামীর ভবিষ্যৎ। সেই বিষয়টিকে মাথায় রেখে একাধিক ইস্যুকে সামনে নিয়ে সে জ্ঞানেশ কুমারের সামনে বৈঠকই হোক বা বর্ষিয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখোমুখি লড়াই হোক, তাতে নিজেকে বেশ কিছুটা এগিয়ে রাখছেন বালিগঞ্জের তরুণ প্রার্থী আফরিন বেগম। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি, আলিপুর।